তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লাস 9 এক্সারসাইজ 8.3 4 দাগ। এর আগে আমরা 3 দাগ পর্যন্ত করেছি। আজ আমরা 4 দাগ থেকে শুরু করব। দেখো 4 দাগের অঙ্কটা কি আছে, 1/8a³ প্লাস 8/b³। এটাকে আমরা লিখতে পারি 1/2a তার হোল কিউব প্লাস 2/b তার হোল কিউব। দেখো তাহলে এটা কেমন দেখতে লাগছে, a³ প্লাস b³ এই ফর্মে। এখন a³ প্লাস b³ আমরা এখানে সূত্রে শিখেছি কি, a³ প্লাস b³ সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্র আমরা এখানে প্রয়োগ করব। দেখো তাহলে এই সূত্র প্রয়োগ করলে এখান থেকে আমরা কি পাবো, 1/2a প্লাস 2/b ইন্টু আমরা 1/2a তার হোল স্কোয়ার মাইনাস 1/2a ইন্টু 2/b প্লাস 2/b তার হোল স্কোয়ার। এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, 1/2a এটা যেমনভাবে আছে আমরা তেমনভাবে রেখে দেবো এটাকে। নেক্সট এখান থেকে কি পাবো, 1/4a স্কোয়ার মাইনাস, এখানে দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকে 1/ab প্লাস 2a স্কোয়ার মানে 4 আর নিচে b স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই যেটা পেলাম আমরা এটাই হবে এর অ্যান্সার। এখানে অঙ্কগুলো খুব সহজ সহজ অঙ্ক আছে, শুধুমাত্র a³ প্লাস b³ a³ মাইনাস b³ এই সূত্র প্রয়োগ করলেই আমাদের হয়ে যাবে। দেখো এরপর আমরা 5 দাগের অঙ্কটা করব। 5 দাগের অঙ্কটা দেখো কি আছে, 2a³ মাইনাস b³ তার হোল কিউব মাইনাস b⁹9। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, দেখো 2a³ মাইনাস b³ তার হোল কিউব মাইনাস এই যে b⁹9 আছে, b⁹9টাকে আমরা b³ তার কিউব লিখতে পারি, কারণ আমরা সূচকের নিয়ম অনুসারে জানি এদের সঙ্গে গুণ সম্পর্ক হয়। তাহলে 3 × 9। এইবার দেখো এটাকে a³ আর এটাকে b³ a³ মাইনাস b³ এরকম দেখতে লাগছে। a³ মাইনাস b³ এর কী সূত্র হয়, আমরা জেনে এসেছি a³ মাইনাস b³ সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা। তাহলে আমরা এই সূত্রটাই এখানে প্রয়োগ করব। তাহলে a মাইনাস b বলতে এখানে a বলতে 2a³ মাইনাস b³ এটা হচ্ছে আমাদের a, মাইনাস b বলতে এখানে b³ এটা হলো সেকেন্ড ব্র্যাকেট। a স্কোয়ার আছে মানে এই টোটালটার স্কোয়ার, তাহলে 2a³ মাইনাস b³ তার হোল স্কোয়ার প্লাস 2a³ মাইনাস b³ ইন্টু b বলতে এখানে b³ তাহলে ইন্টু b³ প্লাস b³ তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার এখান থেকে আমরা কি পাবো, দেখো b³ এখানে মাইনাস আছে আর একটা b³ মাইনাস আছে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2a³ মাইনাস 2b³। আচ্ছা, এবার আমরা যদি এটাকে হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিই তাহলে কি পাবো, এটার স্কোয়ার অর্থাৎ 4a⁶ মাইনাস 4a³ b³ প্লাস b⁶। এখান থেকে b³ দিয়ে গুণ করলে কি আসছে, প্লাস 2a³ b³ মাইনাস b⁶ প্লাস b⁶। এখন দেখো এই b⁶ কেটে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 2টাকে যদি আমরা কমন নিই তাহলে a³ মাইনাস b³ আর
এখান থেকে a টু দি পাওয়ার 6 কটা আছে? এই একটাই আছে, আর নেই। তাহলে 4a টু দি পাওয়ার 6 এটা থাক। এখন a কিউব বি কিউব এখানে দুটো আছে প্লাসে, এখানে চারটে আছে মাইনাসে, তাহলে এদের মধ্যে বিয়োগ হয়ে যাবে। চারটে থেকে দুটো বিয়োগ করলে কটা হয়? দুটো। তাই 2a কিউব বি কিউব, বড়টার আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস বসে গেল। আচ্ছা, বি টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো প্লাস বি টু দি পাওয়ার 6। আবার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 2 আছে এখানে, তাহলে কি a কিউব মাইনাস বি কিউব, তাহলে এখানে a কিউব মাইনাস বি কিউব আমরা দেখতে পাচ্ছি, এর সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে কি হবে? a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকেও আমরা সূত্রে ভেঙে নিলাম, আর বাকি এই পার্টটাকে আর ভাঙা যাচ্ছে না, অতএব এটা যেমন আছে তেমন থাকবে। 4a টু দি পাওয়ার 6 মাইনাস 2a কিউব বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 6। এরপর আমরা 6 দাগ করব। 6 দাগের অঙ্কটা কী আছে আমরা দেখছি এখানে, এ আর কিউব মাইনাস এ আর কিউব স্মল আর কিউব প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার এইচ এ মাইনাস এ স্মল আর স্কোয়ার এইচ। এখান থেকে আমরা যদি এটাকে কমন নিই তাহলে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব এটা থাকে, প্লাস এখান থেকে যদি আমরা এ এইচ কমন নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার থাকছে। এবার আমরা এটা এ কিউব মাইনাস বি কিউব দেখতে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা আমরা জানি সেটা প্রয়োগ করব, আর মাইনাস আর ইন্টু আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্মল আর প্লাস স্মল আর স্কোয়ার প্লাস এ এইচ ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। এখান থেকে যদি আমরা দেখছি এই দুটো থেকে, দেখো এখানে এ আছে আর মাইনাস আর আছে, এখানেও এ আছে আর মাইনাস আর আছে, তাহলে এটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে বাকি আমাদের কি পড়ে থাকছে? এখান থেকে পড়ে থাকছে আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্মল আর প্লাস আর স্কোয়ার, আর এখান থেকে কি পড়ে থাকছে আমার এইচ ইন্টু আর প্লাস আর, তাহলে এইচ দিয়ে গুণ করলে কত হয়, বা এটাকে এইচ ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর এই আকারে লিখে দিলাম, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। নেক্সট বার আমরা গুণটা করব, তাহলে এ ইন্টু আর মাইনাস আর, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস এটা যেমন আছে ঠিক তেমন লিখলাম। এবার এইচ দিয়ে গুণ করলে কত হয়, প্লাস এইচ ক্যাপিটাল আর প্লাস এইচ স্মল আর। ঠিক আছে, সরি একটা জায়গায় আমি একটু মিস্টেক করে ফেলেছি, সরি। এখানে আর কিউব মাইনাস আর কিউব এই সূত্রে সবকটা এখানে প্লাস হবে, শুধু প্রথমটা মাইনাস হয়, আর মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর বাকি সব প্লাস হবে। ঠিক আছে, এটাই হবে আমাদের এর অ্যান্সার। এরপর আমরা 7 দাগ করব। 7 দাগের অঙ্কটা কী আছে দেখো, এখানে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 8। দেখো এখান থেকে এই পর্যন্ত আমরা একটা সূত্র জানি কি না, এটা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হয়। তাহলে আমরা মাইনাস এটাকে 8টাকে আমরা কি লিখতে পারি, 2 কিউব। তাহলে এবার দেখতে কেমন লাগছে, এ কিউব মাইনাস বি কিউব, আবার ওই একই সূত্রে ফেলবো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এ মাইনাস বি হলো। এবার এ স্কোয়ার, এ অর্থাৎ এখানে এ প্লাস বি মাইনাস প্লাস, যেহেতু মাইনাসের সূত্র তাহলে এবার প্লাস হবে এ প্লাস বি ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। এখান থেকে তাহলে কি পাচ্ছি, এ প্লাস বি মাইনাস 2, আর এখান থেকে এটাকে হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিই, এ স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার প্লাস 2a প্লাস 2b প্লাস 4। এটাই হবে আমার এর অ্যান্সার। এরপরে আর কোনোভাবে ভাঙা যাচ্ছে না, তাহলে এটাই হবে 7 দাগের উত্তর। এরপর আমরা করব 8 দাগ। 8 দাগ কী দেওয়া আছে আমাদের? 32x⁴ মাইনাস 500x। এখান থেকে দেখো আমরা 4x কমন নিতে পারছি। 4x কমন নিলে কী পড়ে থাকছে এখানে? 8x³ মাইনাস আমরা এখানে 1 to 5 পাচ্ছি 125। এরপর আমরা 4x কমন নিলাম, তাহলে এটাকে 2x তার হোল কিউব লেখা যায়, 8x³ মাইনাস এটাকে 5³ লেখা যায়। তাহলে a³ মাইনাস b³ দেখতে লাগছে। এবার আমরা a³ মাইনাস b³ সূত্র প্রয়োগ করব। তাহলে 2x মাইনাস 5 এখান থেকে পাবো, আর 2x তার হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি? 4x 2x মাইনাস 5 যেমন ছিল তেমনটা রেখে দিলাম, আর এবার এটাকে 2x তার হোল স্কোয়ার করলে কত হয়? 4x² প্লাস 5 দুগুণ 10 10x প্লাস 25। এটাই হবে আমাদের 8 দাগের অ্যান্সার। এরপর আমরা করব 9 দাগ। 9 দাগের অঙ্কটা দেখো, এখানে যেটা দেওয়া আছে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি 2a তার হোল কিউব মাইনাস b³ মাইনাস কমন নিলে মাইনাস এখান থেকে দেখো 2x কমন যাচ্ছে, 2x কমন নিলে এখানে পড়ে থাকে 2a, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে, আর পড়ে থাকছে কি? 2x কমন নিয়েছি, তাহলে b পড়ে থাকছে। এবার এখান থেকে a³ মাইনাস b³ দেখতে লাগছে, এটাকে সূত্র প্রয়োগ করে দেবো আমরা। 2a মাইনাস b ইন্টু 2a তার হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু b প্লাস b স্কোয়ার মাইনাস 2x ইন্টু 2a মাইনাস b। তাহলে এখান থেকে দেখতে গেলে আমরা 2a মাইনাস bটাকে এখানেও পাচ্ছি, আবার এখানেও পাচ্ছি। তাহলে 2a মাইনাস bটাকে যদি আমরা কমন নিই, এখান থেকে কি পড়ে থাকবে? 2a তার স্কোয়ার আছে, তার মানে 4a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখান থেকে কি পড়ে থাকবে? মাইনাস 2x। এটাই হবে আমাদের 9 দাগের অ্যান্সার। এরপর আমরা 10 দাগ করব। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছি দেখো 9 দাগ পর্যন্ত সবগুলো আমরা ডাইরেক্ট সূত্র প্রয়োগ করে করেছি, কিন্তু 10 দাগের যে অঙ্কটা দেওয়া আছে একটু আমাদের মডিফাই করতে হবে, করে সূত্রে নিয়ে আসতে হবে। কেমন দেখো, এটাকে x³ লেখা যায় মাইনাস এটা কি, কারণ এখানে আমরা কোথাও ডাইরেক্ট সূত্র প্রয়োগ করতে পারছি না, সেরকম আকারে নেই। তাহলে এটাকে যদি আমরা 3 ইন্টু x² ইন্টু 2 লিখি, এটাকে যদি 3 ইন্টু x ইন্টু 2a² লিখি, তাহলে দেখো আমরা এখানে যেটা ছিল 6x², 3 দুগুণ 6, 6x² হচ্ছে, 2 দুগুণ 4, 3 4 12, 12x হচ্ছে এখান থেকে। এখন এর সাথে যদি আমরা 2³ অর্থাৎ 8, এখানে ছিল আমার 35, সেখান থেকে আমি 8 নিয়েছি, তাহলে বাকি থাকলো কতটা? 27। তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত একটা সূত্রে চলে আসছে। কেমন? a³ মাইনাস 3 ইন্টু a² প্লাস 3 ইন্টু ab² প্লাস b³। অর্থাৎ এখানে a যদি x ধরা হয় এবং b যদি 2 ধরা হয়,
তাহলে আমরা দেখতে পাবো এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস টু তার হোল কিউবের সূত্র চলে আসছে এখান থেকে এই পর্যন্ত এর মধ্যে। এবং তারপর আমরা এটা 27 আছে 3 এর কিউব লিখতে পারি। তাহলে এবার দেখো এ কিউব মাইনাস বি কিউব একটা সূত্র পাচ্ছি। এ কিউব মাইনাস বি কিউবের এখানে আমরা ওই সূত্রটা প্রয়োগ করব, আবার যে সূত্রটা আমরা এতক্ষণ প্রয়োগ করে আসছি, এক্স মাইনাস টু মাইনাস থ্রি টু এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ইন্টু থ্রি প্লাস থ্রি এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স মাইনাস 3 আর 2 5, আর এখানে এটাকে হোল স্কোয়ারটাকে ভেঙে দিই, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 3x মাইনাস 3 দুগুণ 6 6 প্লাস 9। এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, এক্স মাইনাস 5 আর এটা এক্স স্কোয়ার। আচ্ছা এখানে আছে 3x, এখানে আছে 4x, এর আগে প্লাস চিহ্ন এর আগে মাইনাস চিহ্ন, তাহলে এদের মধ্যে কি হবে, বিয়োগ হবে। তাহলে 4x থেকে 3x বিয়োগ করলে x পড়ে থাকে, এখানে বড় হচ্ছে 4x, 4x এর আগে চিহ্ন মাইনাস তাই মাইনাস। আর 9 আর 4 13, 13 থেকে 6 বিয়োগ করলে কত হয় 7 প্লাস 7। এটাই হবে 10 দাগের অ্যান্সার। তাহলে 8.3 এই পর্যন্ত কমপ্লিট থাকলো। নেক্সট ভিডিওতে আমরা 8.4 থেকে শুরু করব। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, এবং শেয়ার করো, অন্যদের দেখার সুযোগ করে দিও।